এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার চলে এসেছি, আমি আর আমার সতীন চলে এসেছি আজকে খানা পিনা খাইতে। আমার সতীন মার দেশ খেতে ও মাইন আমি দেখছি সতীন এমনি ফেরা মাইরা কথা সবার গলা দিবি। আজকে আমরা হচ্ছে খাইতে আসছি, কিন্তু খাইতে আসছি যে বাস খাইছি, কারণ কি জানেন কোনো বিদেশে গোষ্ঠী মানে বিদেশে একটা বিদেশে জায়গা, নাহলে বিদেশটা প্রেম কর, খালি হচ্ছে খালি তুমি খালি ডলার পাঠাইতে বুঝছো, তার খালি এনে বলবো গোল্ড কিনবি আর শপিং করবি। আজকে বিদেশে কোনো বয়ফ্রেন্ড নাই বলে আজ নিজের গোল্ড নিজেরই কিনতে হয়। তো হচ্ছে আমি আসছিলাম খাইতে, তো ও হচ্ছে উপরে ইয়াররিং কিনবে, হ্যাঁ, তো ওর ইয়াররিং কিনবে, পছন্দ হয় নাই, ওই বাসটা আমি খাইছি, কারণ হচ্ছে আমার পছন্দ হয়ে গেছে তাই আমি কিনছি, কারণ আমার এমনিও আমার লাগতো, আমার পছন্দ। মানে আমি কদিন ধরে ভাবতেছিলাম যে হচ্ছে কান ফুটা করার সময় ভাবতেছিলাম যে উপরে হচ্ছে দুইটা চারটা, মানে আগে আমার 6টা ছিদ্রি ছিল, এখানে 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 3টা, এখানে এখানে 3টা, নিচেরটা সহ চারটা ছিল আমার, হ্যাঁ, তো একটা হচ্ছে অফ করে দিছি, তো এখন আমার 3টা এখানে 3টা এখানে 3টা, এখন আমার টোটাল হচ্ছে 6টা ছিদ্রি করা, হ্যাঁ, কানে। তো হচ্ছে 6টা ছিদ্রি প্রায় 6টা ছিদ্রি, তো তখন মানে এক একটা যদি গোল্ডে আমি গরিব হয়ে যাবো, হ্যাঁ। আর হচ্ছে আজকে একটা হচ্ছে মাঝখানে কানের জন্য, একটা হচ্ছে গোল্ড পছন্দ হয়েছে, তো নিয়ে উঠেছি। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে কি কিনলাম আজকে, স্টপ করি। জামাই কি আনঅফিসিয়াল হয়, ঘুরে ওদিকে আমার অফিসিয়াল জামাই ওটা আনঅফিসিয়াল কয়, তাই বলা জামাই এবার আনঅফিসিয়াল হয় অবশ্যই। তো দেখেন আমি এই দুইটা হচ্ছে ইয়াররিং কিনে নিলাম আজকে, এই দুইটা আজকে আমি কিনে নিচ্ছি উপরে কানের জন্য, অফিসিয়াল আনঅফিসিয়াল কইতাইছে। এই যে এই দুইটা নিয়ে নিছি আজকে। আচ্ছা, ভালো মতো বোঝা যাইতেছে না, হ্যাঁ, আমি বাসে যে ভিডিও করে দেখাবো নি আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই দুইটা আমি পরে আপনাদের একটা ভিডিও দিব। সো এই দুইটা হচ্ছে একটা বাস খেয়ে গেছি, আসছি খাইতে, আর কিনে ফেললাম গোল্ড, এটা হচ্ছে আমার অবস্থা। তারপরেও এটা কেনার পরেও এখন আমরা আসছি খাইতে, কারণ প্রচুর ক্ষুধা লাগছে, আর আমরা দুইজন মানে 2 দিন পর পরই ধরা যায় যে আমরা বাইরে খাইতে আসি, বেশি হচ্ছে টাকায় যখন আমাদের হচ্ছে লাড়ে চাড়ে টাকায় যখন আমাকে বেশি লাড়ে চাড়ে, তো হচ্ছে কি করার, খাইতে আসি, হ্যাঁ, খাইতে এসে পড়ি, কারণ আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, নিজেদের টাকাতে নিজেরাই খাই। আমগো বয়ফ্রেন্ডেরও দরকার হয় না, অফিসিয়াল জামেরও দরকার হয় না, আমরাই অফিসিয়াল, তাই না? ওগুলো চাইলো ভিক্ষা নিতে ছাত্রা গেলাম। সো হচ্ছে উপরে একটা ছিল রেস্টুরেন্ট, এর আগে যেটা আমরা পিৎজা খাইছি, ওইটা 8টা পরে ক্লোজ হয়ে যায়, এর জন্য ওইটাই আর যাইতে পারি নাই। তার নিচেরটায় আসছি আমরা, এখন নিচেরটায় খাবো। তো কি খাচ্ছি সাথে থাকো, দেখতে পারবে। ওয়াও, আমাদের ইয়াম্মি ইয়াম্মি নাগা দিচ্ছে রে, নাগা দিচ্ছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি চাউমিন পাস্তা চলে এসেছে, আমাদের ফেভারিট পাস্তা। আজকে আমরা পাস্তা অর্ডার করছিলাম। আপনারা বলেন না যে আমি মোটে হয়ে গেছি, আগে যাকে আর নাই, আমি মোটা হয়ে গেছি, কারণ হচ্ছে যে এই কারণে হচ্ছে আমি বেশি মোটা হয়ে গেছি। এত চিজ, এত রকম পাস্তা খাইলে তো মোটা হবে না, কে? আমি হব না, তাই আপনি হবেন বলেন? তা আমার মোটা হওয়ার কারণ হচ্ছে এইটা, আমি হচ্ছে বেশি ফাস্টফুড খাই এখন, এর জন্য আমার প্রচুর ফ্যাট হয়ে গেছে, হ্যাঁ। তাও আমি হচ্ছে ডায়েট করতেছি, এখন আমি অনেক কমে গেছি আলহামদুলিল্লাহ, তারপরও খাওয়া বন্ধ করতেছি না, ঠিক আছে? তো আপনারা দেখেন আমি খাই কিছু না, কেমন টেস্ট? মানে এই রেস্টুরেন্টের খাবারে আমি ফ্যান, আমি প্রায় এই রেস্টুরেন্ট আসি, মানে এত মজা খাবার, অনেক মজা। আমার শেষা যাবে না, মজা না? ছুটি কবে তাহলে? হ্যাঁ, আপনার ওখানে ছুটি কবে? ঝাড়খণ্ড সমঝো, আমি ওটা জিজ্ঞেস করি নাই, আপনার দেশে আসার ছুটি কবে সেটা বাইরে থাকে।
খাওয়ার পরে আবার আসছি আপনাদের হুম? আচ্ছা ফাস্টফুডের মধ্যে কি পছন্দ? আমার ফেভারিটের মধ্যে আরেকটা হচ্ছে কোক, মানে এটা ছাড়া আমি বাঁচি না। আই লাভ কোক। যেভাবে খাইছি মানুষ মনে করবো জীবন মনে হয় খাই নাই। হ্যাঁ, মানে একটা চারটা পুচকা খাইছি, একদম কাছায় পুছায় খাইছি। হ্যাঁ, তুই মানে এটা এটা চেয়ে খেলা ব্যাংকে খেলা এটা রে শেষ হয়ে গেছে, তারপরও চুষা চুষা খাইতে হবে। কাস্টমারটাও তার পাঁচটা কে বানাইছে? অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, বাবা কি কো? আপনার বলার কথা ছিল, আমার না। ও বলতে চাইছিল আমার, দেখুন বলতে চাই কি জানেন, যে পাস্তার যে শেফ সে যদি সিঙ্গেল থাকে সে তো প্রেম করবে, কারণ হচ্ছে না বিয়ে করবো। ও ও হো হো, মানে যে শেফ সে তাকে বিয়ে করবে, কারণ হচ্ছে পাস্তা অনেক মজা হয়েছে, এবং হচ্ছে পাস্তার শেফকে বিয়ে করবে, কারণ ওরা জাস্ট পাস্তা, ওরা খালি জাস্ট পাস্তা প্রতিদিন পাস্তা রান্না করে খাওয়াই দিলেই ও বিয়ে করবে। শুনেন, আমি এখন আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা ভালো পাস্তা রান্না করতে পারেন বা আপনার আশেপাশে যদি কারো মানে ভালো পাস্তা শেফ থাকে, তাহলে কিন্তু আমাকে ইনবক্স করবেন তাড়াতাড়ি, কারণ আমার বিয়েতে 2 বছর বাবা না সিঙ্গেল থাকতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার সতীন, কিন্তু আমার সতীন বাট হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, আমি ওকে বিয়ে দিতে চাই, শেফ লাগবে সতীন বাট সিঙ্গেল। আমি সেটাই বললাম, সতীন বাট সিঙ্গেল। আমার সতীনের জন্য একটা পাস্তা শেফ চাই। তো আমাকে সবাই ইনবক্স করবেন আপনারা যারা হচ্ছে পাস্তা শেফ। তার সাথে সাথে আমিও যদি একটু ভাগে পাই, তখন আমিও একটু তখন আমিও সতীন হবো। হ্যাঁ, তো জামাই যখন পাস্তা রান্নবে তখন তোর জামাইয়ের, তখন আমি যাহা মানে সতীন হয়ে যাবো। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি করে আমাকে মেসেজ করবেন, আপনাদের চেনা জানা যদি ভালো একটা শেফ থাকে পাস্তা রান্না করতে পারে, তাহলে আমি আমার সত্যিকে বিয়ে দিব। তাড়াতাড়ি আমাকে কমেন্ট করেন। এতক্ষণ ভালো লাগছে, টাকা দেওয়ার কথা 20,000 তো ভালো লাগছে না, কমই আছে 30 টাকা। এতক্ষণ ভালো লাগছে, কয়েছে টাকাগুলো দিতেছে গা। ধর আমার ভাত খাওয়ার আসতে লজ্জা পেয়েছে। দিলাম আমার সময় পড়ে গেছে। আল্লাহ, ছেলেরা কেন যে মেয়েদের দেখে স্লিপ খাতে আমি এটাই জানি, বুঝি না। এই যে আমার সতীন আর আমি অনেকক্ষণ গল্প করলাম, আমি এখন আপনি কিছু বলেন। আজকেও পাঁচটা লাপার নাই বললে দোকান থেকে খাওয়া লাগে। আমি বললাম না আমার সাথে একটা পাস্তা সোজালাই খাট্টা অর্ডার দিচ্ছি। ভালো হয়ে যা দিমই না। ঠিক আছে, আচ্ছা, তো একবার টেস্ট হয়েছে দেখ, কিনতে গেলাম। এটা তুই বলতে পারলি না পাঁচটা বানাইছি সিঙ্গেল। তুই করলি না, তোর করার কথা ছিল, আমার তো করার কথা ছিল না। আচ্ছা, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যাই আমি ইয়ারিং পরে দেন হচ্ছে আবার আপনাদের সাথে আসতেছি। ওকে, তো হ্যাঁ, আমি এখানে অনেকদিন পরে আসি। এমনি থাকেন না এখানে? এখানেই তো, মানে আমি এখন উপরে একটা রেস্টুরেন্ট হয়েছে না, এখানে খাবার আমাদের থেকে মজা বেশি। খাবার মজা না, আমার ওইখানে মানে মেম্বার হয়েছে। উপরেটা মজা লাগে। মজা না, মানে আমি মেম্বার হয়েছি ওইখানে, মেম্বার হইতে মানে আমরা হচ্ছে ও আবার বলবো যে প্রেম শুরু করছি আমরা। না 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 লাস্টটা ফিরলাম না 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 শুনেন, এখন মানে মজাটা হচ্ছে কি, আমরা ওখানে বলতেছিল যে হচ্ছে কি, যে আমাকে যে পাস্তা রান্না করে খাওয়াবে তো তাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, তাই মজা করে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি পাঁচটা রান্নাটা শুনে শিখি তাহলে। তার কোনো পছন্দ হচ্ছে আপনার? শুনেন, তারপরে হচ্ছে ও বলতেছে ভাই আসুক, যখন বিল দিতে আসবে না তখন আমি বলবো ভাই পাস্তা ভাই সিঙ্গেল কিনা, মানে লজ্জা কি ধরতেছে। আমি পড়াশোনা করে কোনো ফিউচার নেই।
খালি বিয়ের জন্য একটা সার্টিফিকেট দরকার, যত বড় সার্টিফিকেট তত বড় ছিল। বিয়ের জন্য আমার সার্টিফিকেট লাগে? মেয়ে সুন্দর হইলে হয়। আর ছেলের বেলায় কি সুন্দর। আমি আছি আলহামদুলিল্লাহ, আমার কি আল্লাহ যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ। ওকে বাই বাই, ভালো থাকবে। হ্যাঁ আল্লাহ গেল বা কি রে? আচ্ছা আমি ঘটক হয়ে গেছি, ঘটক সুন্দরী। এই গেলিগা কই শুনাবো? কারণ আমি হচ্ছে বলতে পারছি, ওনার বলার কথা আমি বলে দিচ্ছি, আমি কতটা সাহসী হলে সম্ভব। না উনি সুন্দর বেশি, যার কাছে আমি ঘটকালি করতে গেছি মানে প্রস্তাব দিছি, সেই বলতেছে আমি পাস্তা রান্না শিখবো। ও মাই গড, আমি তো পুরো অবাক হয়ে গেছি। কি খাবার নিতে চলে এসেছি ব্যাংক কলোনি। রাস্তার অবস্থা একেবারে বন্যা বন্যা হয়ে গেছে। খাওন দেওয়ার সাথে সাথে নাইমা গেছে নিচে, মানে আমি এটা প্যাকেটটা খুলতেছিলাম খাবারটা দেওয়ার জন্য, আইসা এখানে দাঁড়াইছিল, যেই খাবারটা দিচ্ছি আর ওল্লা 2 দিন ধরে আমার জান পাখিটাগুলো না খেয়ে আসছে, আমার সোনা বাচ্চারা না খেয়ে আসছে, আজকে এমনি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আরেকটা তো থামতেছেই না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে যাবেন সবাই আমার বাচ্চাদের জন্য। তো পানি এলাকায় এই পানির জন্য রিক্সা ভাড়া অনেক নেয়। বাবারে বাবা, এখান থেকে এখানে আইসি 40 টাকা ভাড়া নিছে, আর মানে রিক্সা গর্তে পড়ে গেছিলো ড্রেনে, কত কষ্ট করে লোকটা হচ্ছে উঠাইলো। কিছু করার নাই, 20 টাকার ভাড়া 40 টাকা দিলাম, কারণ কষ্ট করছে। আমি কইছি যা রাখেন রাখেন। এত পানি এলাকায় দেখলেনি তো ভিডিওতে, কত পানি এলাকায় পাখির খাবার আনতে গেছি, কত দূরে, মানে বাস স্ট্যান্ডের প্রথম রোড থেকে একেবারে শেষ পর্যন্ত হাইটা খালি পাখির খাবারই খুঁজছি। আল্লাহ রে আল্লাহ, আমার পাখির জন্য খাবারই পাই না, 2 দিন ধরে না খেয়ে আছে। আমার একটুও খেয়াল থাকে না, অফিস থেকে ডিরেক্ট বাসায় চলে আসি, মানে মনেই থাকে না যে পাখির খাওয়ার নেব। আজকে তাও একটু মনে আছে যে নিয়ে আসলাম। খাবারও দামটাও বেশি রাখছে, আধা কেজি খাওয়ান রাখছে হচ্ছে 150 টাকা, যে খাওয়ান আমি 1 কেজি কিনি হচ্ছে 200 টাকা দিয়া। হ্যাঁ সেখানে এক কেজি খাবারই রাখছে আমার 150 টাকা। চিন্তা করেন, আজকে আমি মানে পুরো লস প্রজেক্টে আসছি। তার মধ্যে হচ্ছে 2টা গানের দুল কিনা লাইছি, যা ওটাই আসছিল চলার লেগে সেই টাকাও নাই গা। আজকে কিচ্ছু করার নেই, আমি এখন আপনাদের এটা এখন আমি পরে দেখাবো, ঠিক আছে? এই দেখুন মাত্র একটা হচ্ছে লাগাইলাম, এখানে আরেকটা বাকি আছে। হ্যাঁ এটাও দিতে হবে, এটার জন্য এই মাসে আর হবে না, কারণ এবার আর হবে না, আমাকে নেক্সট মান্থে উপরের কানের জন্য আবার আরেকটা কিনতে হবে। সেটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আমাকে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে কি না অবশ্যই জানাবেন। কারণ এর আগে যেটা নিয়েছিলাম ডায়মন্ডের, ওটা খালি বাঁধে আমার চুলে, পাথরের তো এর জন্য বাঁধে, এর জন্য হচ্ছে এখন আমি গোল্ডেরটাই নিলাম, এটার বাঁধাবাঁধির ঝামেলা নাই। সো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের জন্য এরকম ভিডিও আরও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।